এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা 5 নম্বর সেট এর সমাধান তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা? কারেকশনের কথা। যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কালিয়া। দয়ার সাগর পরকে সেজেদি নিজে খায়নি, বক্তা হলেন জগদীশ বাবু। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে কবি দাঁড়াতে বলেছেন মানহারা মানবীর দ্বারে। সমুদ্র নিপতি সুতা, সুতা শব্দের অর্থ হলো কন্যা। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা। বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? সরল ও স্পষ্ট। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? লর্ড কার্জন। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি কম থাকা উচিত। অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো কর্ম প্রবর্চনীয়। মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এটি সমধাতুজকরণ। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র সমাসটি হলো উপমিত কর্মধারায়। অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায় আদেশ। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য সরল বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, যে বাচ্যের উদাহরণ ভাববাচ্য। এরপর এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 2.1.1 হরিদার এ কথার সঙ্গে তর্ক করা চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না? কথাটি ছিল বিরাগীর ছদ্মবেশে টাকা ফাঁকা স্পর্শ করলে হরিদার ঢং নষ্ট হয়ে যাবে। অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নে জলযোগ সম্পন্ন করতে হবে। সে কথাই অপূর্ব রাজি হয়েছিল। নিজেকে কেবল বোঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না। প্রাপ্তবয়স্ক নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, তাই তার নদীকে দেখার মতো শিশুসুলভ উৎসুক্য সাজে না। সে কথাই সে তার মনকে বোঝাতে পারে না। শ্বশুরবাড়িতে ছেলেকে খুশি করতে ছোটো মেসো কী বলে ওঠেন? নতুন বিয়ের পর শ্বশুরবাড়ির ছেলে অর্থাৎ তপনকে খুশি করতে মেসোমশাই তপনের স্বরচিত গল্পটিকে পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতির কথা বলেছিলেন। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? আলোচ্য অংশে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর রয়েছে কবিতার প্রশ্ন। প্রলয়োল্লাস কবিতাটির কবি ও উৎসগ্রন্থের নাম লেখো। প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। সে জানত না, কে কি জানত না? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা নারীকল্প স্বদেশ জানত না, কথক আর কখনো ফিরে আসবেন না। নমিপুত্র পিতার চরণে। পিতা ও পুত্রের নাম কি? পিতা রাবণ এবং পুত্র হলো মেঘনাদ। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা ছিল? ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। তবু তো কজন আছে বাকি। বাকি থাকা কজনের বৈশিষ্ট্য কি? বাকি থাকা কজন দলবদ্ধ বা সংঘবদ্ধ হয়ে থাকে। তারপর রয়েছে প্রবন্ধের প্রশ্ন। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? 2500 পাউন্ড। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? হারিয়ে যাওয়া কালি কলম রচনা অনুসারে লেখকেরা ছোটোবেলায় হোম টাস্ক করতেন কলাপাতায়। স্কুলে মাস্টারমশাই তা দেখে ছিঁড়ে ফেরত দিলে পড়ুয়ারা সেগুলিকে পুকুরে ফেলে দিয়ে আসতো। কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতেই এমন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, অর্থোপোডা, ইনসেক্টা। নেক্সট প্রশ্ন রয়েছে, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এরপর ব্যাকরণের প্রশ্ন। তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে লেখো। যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, এটি বিশেষত অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হলেও যে কোনো কারককেই প্রযুক্ত হয়। তবে কে, তে প্রভৃতি অধিকাংশ বাংলা বিভক্তিও এই শ্রেণীর। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, বাপে মায়ের নাম রাখলো স্বপ্না।
নেক্সট প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে। সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস। সব্যসাচী সভ্য দ্বারা সচন করেন যিনি। উপপদ তৎপুরুষ সমাস। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। যে করে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা প্রযোজক কর্তা কেন? না, কর্তা এখানে কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করে নিচ্ছে, তাই মা এখানে প্রযোজক কর্তা। পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাস তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কর্মবাচ্যে পরিণত করো। শ্রী কবি কঙ্কনের দ্বারা অম্বিকা মঙ্গল গান গাওয়া হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, শিশুরা খেলছিল মায়ের কোলে। ভাববাচ্যে পরিণত করো। শিশুদের মায়ের কোলে খেলা করা হচ্ছিল। যৌগিক বাক্যে পরিণত করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না। বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। সদা সত্য কথা বলবে।